নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গতকাল স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মিছিলে হাঁটার সময় তাকে পুলিশ অ্যারেস্ট করে। তার প্রতিবাদে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি জানিয়ে দেন, আজ রাজ্যের সমস্ত থানার বিজেপির কর্মী সমর্থকেরা থানা ঘেরাও কর্মসূচি পালন করবেন। একইভাবে আজ কাঁথির ভবতারিণী মন্দির থেকে কাঁথি থানা পর্যন্ত মিছিল করে বিজেপির কর্মী সমর্থকেরা, বিজেপির বিক্ষোভকারীরা তারা যাতে সহজে থানায় প্রবেশ করতে না পারে থানার সামনে বাঁশ এবং লোহার ব্যারিকেড দিয়ে দড়িয়ে দেয় কাঁথা থানার পুলিশ। বিজেপির কর্মী সমর্থকেরা সেই বাঁশ এবং লোহার ব্যারিকেড ভেঙে ঢুকে পড়ে বিজেপির কর্মী সমর্থকেরা এবং পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপির কর্মী সমর্থকেরা। শাসক দলের নেতা মন্ত্রীরা যারা রাস্তায় নেমে জাস্টিস চাইছেন, ওরা হচ্ছে একবার ভণ্ডামি করছেন। এই যে ভণ্ডামির এর চাইতে আর বড় ভণ্ডামি কিছু হয় না। সারা ভারতবর্ষে মানুষ জেনেছেন, পৃথিবীর মানুষ জেনেছে, মমতা ব্যানার্জিকে চিনেছে। মমতা ব্যানার্জি প্রশাসন, নেতারা জাস্টিস চাইছেন, আর গোটা প্রশাসনটা যারা এর মানে প্রকৃত বিচার করতে পারবেন, তারা গোটাটা করাপ্টেড, তারা গোটাটাকে যারা অপরাধী তাদেরকে রক্ষা করার জন্য ব্যস্ত আছে। এটা যখন বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ যখন প্রতিবাদ জানিয়েছে, তখন মানে মুখ্যমন্ত্রী নিজেকে বাঁচাবার জন্য, দলকে বাঁচাবার জন্য, এটা একটা ফেক ব্যাপার, এটা পুরো ভণ্ডামি। সোশ্যাল মিডিয়াতে এটা ভাইরাল হচ্ছে, দেখা যাচ্ছে তৃণমূলেরই একটা অংশ মমতা ব্যানার্জির পদত্যাগ চাইছে। তৃণমূলের মানে একেবারে নিচু স্তরে বহু নেতা কর্মী তারা চায় না, বাধ্য হয়ে তারা শুধু সরকারের সাথে আছে, মানে মানে রোজগার করার জন্য, সরকারি ক্ষমতায় থেকে তারা যে এই যে পাওয়ার মানে কি বলে কোটি কোটি টাকা রোজগার করছে নেতারা, সেইটার জন্য আছে। কিন্তু কেউ মন থেকে চায় না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থাকুক। তৃণমূলের 80% লোক চায় না যে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকুক। মমতা ব্যানার্জি তারা অপসারণ চায়, শুধু মাল কামাবার জন্য, অবৈধভাবে টাকা রোজগারের জন্য ওরা তৃণমূলের সাথে আছে। আমাদের যে আরজি করে আমাদের একটি বোন, যাকে নৃশংসভাবে অত্যাচার করে যে মেরে ফেলা হয়েছে, সে একটা মানে সম্ভাবনাময় জীবনের একটা প্রসারী আলো ছিল, এক ছুঁয়ে তাকে নিভিয়ে দেওয়া হলো তার জীবনটাকে। এবং তার জন্য গতকাল আমাদের স্বাস্থ্য ভবনে একটা ভারতীয় জনতা পার্টির থেকে একটা শান্তিপূর্ণ একটা মিছিল ছিল। সেই শান্তিপূর্ণ মিছিলের মধ্যেই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে অন্যায়ভাবে এবং অমানবিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। আজকে সেই শুভেন্দু অধিকারী মহাশয়ের গ্রেপ্তারের প্রতিবাদে এবং আরজিকরের যে বোনটির উপরে যে নৃশংস যে নারকীয় ঘটনাটা ঘটেছে, তারই প্রতিবাদে আমরা কাঁথি থানা ঘেরাও কর্মসূচি নিয়েছি। এবং মুখ্যমন্ত্রী যেভাবে মেয়েদের সম্মানের 10 লক্ষ টাকা করে রেট বেঁধে দিয়েছেন, মানে ঘরোয়া কথায় যেটাকে বলছে বুলি, মেয়েদের যে সম্মানের মায়েদের যে বুলি যে লাগিয়েছে, তার জন্য আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আজকে যদি একজন ডাক্তার তার নিজস্ব মেডিকেল কলেজে যদি নিরাপদ না থাকে, তাহলে কোনো মহিলা রাস্তাঘাটে তো দূর, নবান্নেও নিরাপদ নয়, ভবানী ভবনেও নিরাপদ নয়, লালবাজারেও নিরাপদ নয়, এমনকি কাঁথি থানাতে যে মহিলা কনস্টেবল গুলোকে দেখতে পাচ্ছেন, তারাও হয়তো আগামী দিনে নিরাপদ থাকবে না। আজকে আমরা এসেছি, কাল আমাদের বিরোধী দলনেতা স্বাস্থ্য দপ্তরে ঘেরাও করতে গেছিলেন। ওখানে বিনা কারণে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়কে গ্রেপ্তার করেছে পুলিশরা। এই পুলিশরা কেন গ্রেপ্তার করেছে তার প্রতিবাদে আমরা আজকে মহিলা এবং পুরুষ সকলে মিলে একত্রিত হয়ে পুলিশের কাছে আমরা আন্দোলনে বেরিয়েছি। না, আমাদের সাথে কোনো রকম সহযোগিতা। শম্পা বেরা, নগর সভানেত্রী। সারা পশ্চিমবঙ্গ ধরে সারা ভারতবর্ষ এই ইস্যু নিয়ে লড়াই চলছে। গতকাল আমাদের এই লড়াই চলছিল মাননীয় শুভেন্দু অধিকারী, সুকান্ত বাবু এবং দিলীপ বাবুর নেতৃত্বে। সেই সময় পুলিশ আমাদের নেতা মাননীয় শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে নেয়, যার প্রতিবাদে আজকে আমাদের দল থেকে সারা পশ্চিমবঙ্গে আজকে আমাদের থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। না, পুলিশ শান্তিপূর্ণ
যে আন্দোলন, সেই আন্দোলনে কিছু করতে পারবে না, তার গাইডলাইন সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছে। তবুও সেই সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারকে ভায়োলেট করে পুলিশ গতকাল শুভেন্দু অধিকারী মাননীয় বিরোধী দলনেতাকে গ্রেপ্তার করে। আমরা সেই আইনের বিরুদ্ধে যে কাজ করেছে অন্যায়ভাবে পুলিশ, তার বিরুদ্ধে আজকে আমরা সারা পশ্চিমবঙ্গে আমরা এই প্রতিবাদ কর্মসূচিটা পালন করছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। শুভেন্দু অধিকারীর ঘর বলা যায়, সেখানে এই ধরনের উত্তেজনা আবার একটা এটা নিয়ে কি বিশেষ ব্যবস্থা ছিল? একটা বিশেষ ব্যবস্থা বলতে শুভেন্দু অধিকারী গড় এই কাঁথিতে ভারতীয় জনতা পার্টি আমরা দুটো লোকসভায়, মাত্র একটা বিধানসভা বাদ দিলে সব বিধানসভায় আমরা জিতেছি এবং এখানে ভারতীয় জনতা পার্টির স্ট্রেংথ আছে। তাই আমরা মনে করি যে আমাদের এই কর্মসূচিতে পুলিশ বিশেষ সতর্কীকরণ করার চেষ্টা করেছে। পুলিশ ভেবেছিল যে আমরা বোধহয় থানা জ্বালিয়ে দিব, থানার উপর অবরোধ করব, পুলিশকে ধরে মারব। আমাদের এরকম কোনো টেন্ডেন্সি আমাদের নেই, ভারতীয় জনতা পার্টির কালচারও নেই। কিন্তু আমরা লক্ষ্য করলাম এই পুলিশ গত 3 দিন আগে আমাদের পদ অবরোধে আমাদের ইন্টেনশনালি আমাদের নগর সভাপতি এবং নগরের সম্পাদকের নামে বেআইনিভাবে কেস রিজু করেছে, যেটা অত্যন্ত গৈরিতকার এবং আইন বিরুদ্ধ। কাঁথি মহকুমা প্রশাসনের উদ্যোগে কাঁথি মহকুমা শাসক মিটিং হলে আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন। এই কর্মসূচির শুভ সূচনা করেন মহকুমা শাসক সৌভিক ভট্টাচার্য। কাঁথি 1 নম্বর ব্লকের বিডিও, কাঁথি মোটর পরিদর্শন দপ্তরের আধিকারিক সহ একাধিক প্রশাসনিক কর্তা এবং দপ্তরের কর্মী থেকে রক্তদাতারা উপস্থিত ছিলেন। সকাল থেকেই ইচ্ছুক রক্তদাতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় যারা যুক্ত তাদের শাস্তির দাবিতে সারা রাজ্য উত্তাল। দলমত নির্বিশেষে রাজনীতির পতাকা দূরে সরিয়ে দোষীদের শাস্তি চাই। এবার দাবি উঠলেও রাজনীতি যেন পিছু ছাড়ছে না এই ঘটনাকে কেন্দ্র করে, যার ফলস্বরূপ রাজ্য সরকারের বিভিন্ন জায়গায় প্রতিবাদ সভায় দেখা গিয়েছে রামবাম চক্রান্ত লেখাটি। শুধু তাই নয়, প্রতিবাদ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যা নিয়ে বিজেপি কর্মীদের মধ্যে দেখা গিয়েছে অসন্তোষের ঝড়। তাই মহিলা চিকিৎসকের খুনের দোষীদের শাস্তি দিতে এবং শুভেন্দু অধিকারীর গ্রেপ্তারের কারণে নন্দীগ্রাম থানা ঘেরাও করল বিজেপি কর্মীরা। পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক শহরগুলোর মধ্যে পাখির চোখ হিসেবে বরাবরই দেখা গেছে নন্দীগ্রামকে। সেই নন্দীগ্রামে এবার থানা ঘেরাও করে ছড়ালো উত্তেজনা। থানা ঘেরাওর সময় বিজেপির কর্মীদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশেরও। পুরো এলাকায় ব্যাপক পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজেপি নন্দীগ্রামে থানা ঘেরাও কর্মসূচি, তাতে রীতিমতো বিজেপি কর্মীরা থানায় ঢুকে পড়েছেন। বিক্ষোভ কর্মসূচি ছিল নন্দীগ্রাম থানার সামনে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বিজেপি কর্মীদের।
শুক্রবার সকালে নয়াগ্রামের দোলগ্রাম এলাকায় চাষের জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু হলো এক পৌর ব্যক্তির। ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ঝাড়গ্রাম জেলা এলাকায়। জানা গিয়েছে, এদিন সকালে নয়াগ্রাম ব্লক জুড়ে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। সেই সময় জমিতে কাজ করতে গিয়েছিলেন দোলগ্রামের শঙ্কর বিন্ধানী নামে এক বছর 65 ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর পেয়ে বৃষ্টির সময় জমি থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে আহত হন শঙ্করবাবু। সঙ্গে সঙ্গে গুরুতর জখম অবস্থায় তাকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে আনলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে পথে নামল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কলকাতার আরজি করে ঘটে যাওয়া নির্যাতিতার সঠিক বিচারের দাবিতে যখন সকল শ্রেণীর মানুষজন পথে নেমেছেন, তখন পিছিয়ে নেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। সরকারি নির্দেশিকাকে মান্যতা দিয়ে বিদ্যালয়ের পঠন পাঠন ছুটি হওয়ার পরে পথে নামল ছাত্রছাত্রীরা। গত বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়, যেখানে উল্লেখ করা হয় বিদ্যালয়ে চলাকালীন বিদ্যালয়ের সাথে যুক্ত কেউ বিদ্যালয়ের প্রোগ্রাম ছাড়া অন্য কিছুতে অংশগ্রহণ করতে পারবেন না। সেই মতো শুক্রবার বিকেল 5টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের 2 নম্বর অঞ্চলের রানিওর ক্ষুদিরাম বিদ্যাপীঠ এবং রানিওর ক্ষুদিরাম বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবার আরজি করে নির্যাতিতার সঠিক বিচার চেয়ে পথে নামল। বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু করে প্রায় 2 কিলোমিটার পথ মিছিল করে দোষীদের শাস্তির দাবি জানায় প্রায় 500 জন ছাত্রছাত্রী। পাশাপাশি মোমবাতি জ্বালিয়ে নির্যাতিতার আত্মার শান্তির কামনা করে ছাত্রছাত্রীরা। উই ওয়ান্ট জাস্টিস এবং সব ছাত্রদের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর লেখা প্ল্যাকার্ড হাতে ছাত্রছাত্রীরা মিছিল করে। ছাত্রীদের দাবি, কলকাতার মতো শহরে যদি কর্মরত অবস্থায় একজন সরকারি চিকিৎসক পড়ুয়া এই ধরনের মর্মান্তিক ঘটনায় পরিণতি হয়, তাহলে আমরা গ্রাম বাংলার ছাত্রছাত্রীরা সন্ধ্যের সময় টিউশন পড়ে বাড়ি ফিরি, সেই সময় আসাটা আমাদের কতটা সুরক্ষিত। আমরা চাই অবিলম্বে এই ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক, যাতে আগামী দিনে কেউ এই ধরনের ঘৃণ্য ঘটনা ঘটানোর সাহস না পায়। পাশাপাশি প্রত্যেকটি মেয়ে যেন তার কর্মস্থল এবং পড়াশোনার জায়গায় ছাত্রীরা সুরক্ষিতভাবে যাতায়াত করতে পারে এবং থাকতে পারে। আরও এক ছাত্রী বলে, শুধু ছেলেরা কেন রাত 10টা-11টা পর্যন্ত চারিদিকে ঘুরে বেড়াবে, মেয়েরা ঘুরতে পারবে না কেন? মেয়েরা যাতে সারা রাত নিশ্চিন্তে যেখানে খুশি যেতে পারে, প্রয়োজনে যেতে পারে, সেই ব্যবস্থা অবিলম্বনে সরকারকে গ্রহণ করতে হবে। আমরা চাই যে মেয়েরা স্বাধীনতা পাক। প্রতিটা ছেলে যেমন রাত 10টা পর্যন্ত বাজারে আড্ডা দিতে পারে, চা দোকানে দাঁড়িয়ে থাকতে পারে, মেয়েরাও ঠিক সেরকমই পারবে। এটাই আমরা চাই, আমাদের আর কিছু চাই না। মেয়েদের স্বাধীনতা, ফুল মেয়েদের স্বাধীনতা দিতে হবে। তোমরা ছাত্রী হিসেবে অবশ্যই একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জন্য যে মেয়ের সাথে যেটা ঘটেছে সেটা শাস্তি চাই। সেই সঙ্গে নিরাপত্তার অভাব কি বোধ করছো? অবশ্যই, যদি কোনো চিকিৎসা ক্ষেত্রে একটা মেয়ের সাথে এটা হতে পারে, আমরা রাস্তাঘাটে বেরোচ্ছি, আমাদের সাথে আজকে প্ল্যাকার্ড হাতে পথে নেমেছো কেন ছাত্রী হিসেবে? একটা মেয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা কি ঠিক হয়েছে? তোমার বিচার চাই। যে ঘটনাটা ঘটেছে সেটা তো ঠিক হয়নি। আজ সে অন ডিউটি অফিসার হয়ে, সে চিকিৎসক হয়ে যখন সে বিচার পেতে পারে, বিচার না পায়, তাহলে সেটা অন্যায় হচ্ছে নাকি? তোমরা ছাত্রীকে কোথাও নিরাপত্তার অভাব বোধ করছো? অবশ্যই, সে একজন অন ডিউটি চিকিৎসক ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটতে পারে, তাহলে আমাদের সাথে তো যে কোনো সময় করতে পারে। কি চাইছো এখন? জাস্টিস চাই, তোমার বিচার চাই। এমন বিচার হোক যাতে সবাই সেই বিচারটা দেখে এবং সবাই যেন সেই বিচারটার প্রতিকার পায়। তোমার নাম? কলকাতা থেকে পুরী যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন 6 জন। দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর বালেশ্বর 16 নম্বর জাতীয় সড়কের কেশিয়ারি থানার কলাবনির কাছে। জানা গিয়েছে, এদিন সকালে কলকাতা থেকে একটি প্রাইভেট গাড়িতে করে 4 জন 16 নম্বর জাতীয় সড়ক ধরে পুরী যাওয়ার পথে কেশিয়ারি থানার কলাবনির কাছে একটি পোলট্রি মুরগি বোঝাই পিকআপ ভ্যান গাড়ি হঠাৎ করে বাম দিক থেকে ডান দিকে চেপে আসায় প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পোলট্রি বোঝাই পিকআপ ভ্যানের পেছনে। দুমড়ে মুচড়ে যায় প্রাইভেট গাড়ির সামনের অংশ। দুর্ঘটনায় গুরুতর আহত হন প্রাইভেট গাড়িতে থাকা 4 জন এবং পোলট্রি বোঝাই পিকআপ ভ্যান গাড়িতে থাকা 2 জন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পার্শ্ববর্তী বেলদা থানার পুলিশ। প্রাইভেট গাড়ি থেকে 3 জনকে সহজে উদ্ধার করা গেলেও গাড়ির চালককে ক্রেন দিয়ে টেনে বেশ কিছুক্ষণ পর উদ্ধার করা সম্ভব হয়েছে। চিকিৎসার জন্য তাদেরকে তড়িঘড়ি পাঠানো হয় বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানে বেশ কিছু জনের অবস্থা আশঙ্কাজনক
অবস্থার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুর্ঘটনার ফলে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল অবরুদ্ধ হয়ে পড়ে। এছাড়া জাতীয় সড়কের উপর পরে জাতীয় সড়ক কর্তৃপক্ষ বেল্লা থানার পুলিশ সহযোগিতায় পুনরায় যান চলাচল স্বাভাবিক হয়। পাশাপাশি দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্ত দুটো গাড়িকে উদ্ধার করে আটক করেছে বেল্লা থানার পুলিশ। একটা মুরগি বোঝাই খালি গাড়ি এখানে কলাবনীতে পার্কিং করে ওরা আখের রস খাচ্ছিল। বেলদা থেকে উড়িষ্যাগামী একটা প্রাইভেট কার এসে পেছনে ধাক্কা মারে এবং ওই গাড়িতে থাকা ব্যক্তিরা আহত হয়। ওনাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটা সকালে হয়, 5:30 6টা নাগাদ ঘটে। আমার নাম অভিজিৎ বেরা। দফা 1 দাবি 1 মুখ্যমন্ত্রীর পদত্যাগ স্লোগান তুলে শুক্রবার বেলা 12টা নাগাদ মেদিনীপুর শহরে মিছিল করল জেলা বিজেপি। বৃষ্টি উপেক্ষা করে বিশাল এই মিছিল শহরের রিং রোড পরিক্রমা করে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে আয়োজিত হয় এই মিছিল। নেতৃত্বে ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি মেদিনীপুর প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। কপালে কালো কাপড় বেঁধে মিছিলে পা মেলান তিনি। মিছিলে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুদাম পণ্ডিত, মহিলা মোর্চার সভানেত্রী পারিজাত সেনগুপ্ত সহ অন্যান্যরা। মিছিল শেষে কালেক্টরেট এলাকায় আয়োজিত প্রতিবাদ সভা থেকে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সোচ্চার হন দিলীপ ঘোষ। তিনি বলেন উনি রাস্তায় নেমে নাটক শুরু করে দিয়েছেন। নিজের সরকার পুলিশ প্রশাসনের ব্যর্থতার বিরুদ্ধেই পথে নেমেছেন। এর থেকে ভালো উনি নিজেই পদত্যাগ করুন। এরপর জেলা কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, এই ঘটনায় সাধারণ মানুষের পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটছে, আর তার অবসান হবে এই সরকারের অবসানের মধ্য দিয়ে। শিক্ষা দপ্তর অনুমোদিত কর্মসূচি ছাড়া স্কুল পড়ুয়াদের অন্য কোনো কর্মসূচিতে যোগ না দেওয়ার সংক্রান্ত পশ্চিম মেদিনীপুর জেলার ডিআই মাধ্যমিকের নির্দেশিকার প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, তার এই চাপিয়ে দেওয়া নির্দেশিকা কেউ মানবেন না। শিক্ষা দপ্তরের অনুষ্ঠান বাদ দিয়ে আর কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারবে না এমন নির্দেশিকা জারি করলো ডিআই। নির্দেশিকা জারি করেছে না, ডিআইয়ের কি অধিকার আছে এটা করার? মমতা ব্যানার্জি সব চেলা হয়ে গেছে নাকি? উনি ডাক্তারদের একবার ট্রান্সফার করে দেন, গাইড যদি আবার পিছিয়ে আসেন। আমরা জানি কলেজ স্কোয়ারে জমায়েত করা চলবে না বলে ওনারাই ফরমান জারি করেছেন, কেউ মেনেছে? এই সরকার এরকম করে কেন, যেটা মানুষের ইচ্ছার বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে? আর অফিসারদেরকে, এখন সরকারি অফিসার, পুলিশ অফিসার, শিক্ষা দপ্তরের অফিসারদেরকে এই ধরনের জঘন্য কাজ করিয়ে তাদের ইমেজ খারাপ করছেন। মানুষ তাদেরকে শত্রু ভাবতে আরম্ভ করি। মানুষের যে গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। কে অধিকার দিয়েছে এটা? কেউ মানবে? আর যদি যায় কজনকে সাসপেন্ড করবে? ডাক্তারদের করতে পেরেছে? এই ধরনের ফালতু কাজ করে মানুষের রোজ কারো বাড়িয়ে দিচ্ছে ওরা। কোথাও গিয়ে ডাক্তারদের উপর একটা চাপ সৃষ্টি করাচ্ছে। আমরা মেদিনীপুর মেডিকেল কলেজেও কালকে দেখেছি সিনিয়র ডাক্তাররা একটা সাংকেতিক ভাষা দিয়েছে, ওগাদের চাপে আবার কাজ করতে বাধ্য হলাম, কাজ শুরু করলাম। মানে কোথাও গিয়ে একটা ঠিক চাপ তো আছেই, যেহেতু ওনারা চাকরি করেন। কিন্তু আমাদেরও বক্তব্য যে আন্দোলন তো অবশ্যই করতে হবে, কিন্তু ডাক্তাররা যদি সব বন্ধ করে দেন চিকিৎসা, অসুস্থ মানুষদের কী হবে? এটা মানবিকতার ব্যাপার। কিন্তু ডাক্তারদের বক্তব্য আমাদের সুরক্ষার ব্যবস্থা না হলে আমরা কী করে ট্রিটমেন্ট করব? আজকে একজন ডাক্তার যদি ভয়ে ভয়ে হসপিটালে আসে, সে রাত্রে ডিউটি করতে যদি ভয় পায়, সে মানুষের চিকিৎসা করবে কী করে? তার নিজেরই সুরক্ষা নেই। অন্যের প্রাণ বিপন্নতাকে বাঁচাতে ডাক্তার আসছে, ডাক্তারের প্রাণ বিপন্ন হয়ে যাচ্ছে। এই পরিস্থিতির মধ্যে কারো পক্ষেই কাজ করা সম্ভব নয়। তো সেই জন্য আগে সরকারের সমস্ত ডাক্তারদের সুরক্ষার ব্যবস্থা হোক, আর নিশ্চয়ই ওরা কাজ করবে। আমরা তো বললাম সিকিউরিটি মাস্ট, সিকিউরিটি ফার্স্ট, আর ট্রিটমেন্ট মাস্ট, এই দুটোই হওয়া উচিত। দাদা, 7 দিন ধরে জেরাতে সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি, পলিগ্রাফ টেস্ট হতে পারে আজই, হয়তো কি বলবেন? এখানে একটু পুলিশকে বাঁচানোর চেষ্টা হচ্ছে। পুলিশকেও বাঁচানো যাবে না, ডাক্তারকেও বাঁচানো যাবে না, প্রিন্সিপালকেও। কিন্তু মমতা ব্যানার্জি রাস্তায় হেঁটেছেন প্রথম থেকে, অন্যায় করবেন আর সেটাকে চাপা দেবেন, অনেকবার বেঁচে গেছেন উনি। আর এটাই আমাদের পশ্চিমবাংলায় হতাশার কারণ। আজকে সাধারণ মানুষ, খেলাপ্রেমী, শিক্ষাপ্রেমী, শিক্ষক, ডাক্তার, লয়ার, শিক্ষার্থী যারা রাস্তায় বেরিয়েছেন, কারণটা ওটাই। এত পঞ্জীভূত ক্ষোভ, এত ঘটনা হয়েছে চোখের সামনে, তাকে দেখেছেন গ্রামে গঞ্জে পাড়ায়, কেউ শাস্তি পায়নি। আর তারা অপরাধীরা আবার অপরাধ করছে। তো সেই জন্য আজকে তারা সমস্ত বাঁধ ভেঙে দিয়েছেন, রাস্তায় বেরিয়ে গেছেন। নাহলে একটা ঘটনাকে নিয়ে এত জনবিস্ফোরণ হতে পারে না। তো সেই জন্য বারবার যে সত্যকে চাপা দেওয়ার চেষ্টা চলছে, অপরাধীদের বাঁচানোর চেষ্টা চলছে, এটা মানুষ ভালোভাবে নিচ্ছে না। এখনও মমতা ব্যানার্জি সে রাস্তায় হাঁটছেন,
কিন্তু ওটাই ওনার পতনের কারণ হবে। দাদা, দেশের ধর্ষণ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট গতকাল এবং একই দিনে মুখ্যমন্ত্রী চিঠি প্রধানমন্ত্রীকে, কি বলবেন? দেখুন, তারা যে অপরাধ করছেন তার থেকে বাঁচার চেষ্টা করছেন, মানুষের দৃষ্টিকে বেরোবার চেষ্টা করছেন। আজকে মমতা ব্যানার্জি ফাস্ট ট্র্যাকের কথা, ফাস্ট ট্র্যাক কোর্টেতে চাইছেন, তাদের বিচার হোক। 10 বছর আগেরও তার ডায়লগ শুনুন, ফাস্ট ট্র্যাক চাই। উনি কেন ফাস্ট ট্র্যাক চাইছেন? উনি কেন এটা বলতে পারছেন না আমরা অপরাধ হতে দেবো না, অপরাধ কমাবো? অপরাধ কমবে না, আর কোর্টের ঘাড়ে গিয়ে পড়বে, অপরাধ হয়ে গেলে তাকে সাজা দেওয়া হবে। সাজা দেওয়ার প্রশ্ন আসছে কেন? জাস্টিস তখনই হবে যদি অপরাধ হয়। আমরা চাই অপরাধী করার সুযোগ না পাক, অপরাধীর মনে ভয় থাক। সরকারের দায়িত্ব সেটা, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার দায়িত্ব নেওয়া উচিত যাতে এই ধরনের জঘন্য অপরাধ না হয়। আর অপরাধও হতে থাকবে, আর বিচারও হতে থাকবে। কোটি কোটি কেস জমে আছে আদালতেতে, তো তাহলে বিচার বিলম্বিত হবে। দিল্লিতে এই ধরনের জঘন্য ঘটনা ঘটেছিল, নির্ভয়া কাণ্ড, 7 বছর লেগেছিল ফাঁসির সাজা দিতে। এখানেও সাজা হবে, কিন্তু যদি অপরাধ বন্ধ না হয় তো কোর্টের তো চাপ বাড়বেই, তখন দেরি হবে। দাদা, সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ, ওয়েস্ট মেডিকেল পাচার হোক বা যে কোনো ধরনের পাচারে সন্দীপ ঘোষই পান্ডা মনে করা হচ্ছে। সেই সন্দীপ ঘোষকেই একাধিক জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে বারবার। তার কারণ সন্দীপ ঘোষ একা করেননি বা নিজের জন্য করেননি, পেছনে কোনো হাত আছে বা অন্য কারোর স্বার্থে করেছেন, অন্য কাউকে সুবিধা দিয়েছেন, টাকা দিয়েছেন। যে বিভিন্ন ভয়েস রেকর্ডিং দেখুন মোবাইলের সব এসেছে বাইরে, ভাইরাল হয়েছে। তাতে বক্তব্য কি যে ওখানে সেই তাকে রেজিস্ট্রেশন হওয়া, তার নম্বর দেওয়া, তাকে পাস করানো, তার নম্বর বাড়ানো ইত্যাদি সব কিছুতে টাকা নেওয়া হতো। আর তারপর ওষুধ পাচার থেকে ড্রাগ পাচার, মহিলা ঘটিত ঘটনা, যত অপকর্মের কেন্দ্র ছিল আরজিকর। অন্যান্য হসপিটালে হয়তো হচ্ছে, বাইরে আসছে না। ইউনিভার্সিটি আর মেডিকেল কলেজগুলো যেখান থেকে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেরিয়ে আসবে, সেখানে যদি এরকম একটা পরিবেশ থাকে, অপবিত্র পরিবেশ, তাহলে কী করে আমরা ভবিষ্যতে ভালো সিটিজেন আশা করব, ভালো ডাক্তার, ভালো প্রফেসর, ভালো শিক্ষার্থী কী করে আশা করব? আর এটা মমতা ব্যানার্জি বছরের পর বছর চলতে দিয়েছেন। দাদা, আরেকটা বিষয় যেটা হচ্ছে, একদিকে যখন ডিআইএর এরকম নির্দেশিকা, কলকাতাতে কলকাতা পুলিশ এসএফআই র্যালি করতে বাধা, মানে কোথাও কি তৃণমূল উঠে পড়ে লাগছে যে এই রাস? না, লেগেছে তো। দেখুন আপনারা গত 15 দিন ধরে যে ঘটনা ঘটে চলেছে, এটাই দেখানো হচ্ছে। প্রথম ধমকানো হচ্ছিলো, চমকানো হচ্ছিলো, মানুষ ভয় কাটছে না, কারণ রাজনৈতিক পার্টিগুলো এর সঙ্গে যুক্ত হয়ে গেছে। সাধারণ মানুষ বেরিয়ে এসছেন ভয়ভীতি কেটে, কারণ তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ, নিজেদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা আজকে। আজ যদি চাপ না থাকতো পুলিশরাও রাস্তায় নেমে যেত, আর আজ হোক কাল হোক নামবেন তারা। তো সেই জন্য মমতা ব্যানার্জি এতদিন যেটা করে এসছেন, ভয় দেখিয়ে, চক্রান্ত করে, বিভ্রান্ত করে, সব চাপা দিয়ে আর অপরাধীদের বাঁচিয়ে নেবেন, দিয়ে নিজে বেঁচে যাবেন, আমার মনে হয় এটা হবে না। আর এটা সমাপ্তি হবে সরকারের বিসর্জনের মাধ্যমে। চলো, সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।